কবির, তাবারানী আল মুআজ্জামুল কবির, এরপর মুআজ্জামুল আওসাতের ভিতরে নবীজির একটা হাদিস এসেছে। নবীজি বয়ান করেন, মান জাআনি যায়িরান লা ইউমিনুহু ইল্লা হাজাতান জিয়ারাতি, যে ব্যক্তি শুধুমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য না, আমার কাছে আসলো শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে, আমার রাসূলের নিকট আসবে, ইল্লা হাক্কান আলাইয়া, নবীজি মনে করেন আমার উপরে ওয়াজিব হয়ে যায়, আন আকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা, শাফায়াত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন নবীজির হাদিস কি, যে আমার শুধুমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে, হজের কথা বলা হয়নি, অন্য কোনো উদ্দেশ্য না, যে আমার কাছে আসলো, আমার রওজা শরীফে আসলো শুধু আমার জিয়ারতের উদ্দেশ্যে, তার জন্য হাশর ময়দানে কিয়ামতের দিন সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। আর এদের আকীদা ছিল মসজিদে নববী থেকে রওজা শরীফটা ভেঙে বের করে দিলে মুসলমান শিরক থেকে বাঁচবে। তারা বিভিন্নভাবে মানুষকে শিরকের দোহাই দেয়, কিন্তু এদের আকীদা কত ভয়ঙ্কর এটা আমরা বুঝতে পারবো। এদের ইবনু তাইমিয়ার একটা আকীদা ছিল আল্লাহ তাআলাকে দেহধারী, আমরা যেরকম, আমি যেরকম কুরসিতে বসা, তো উনি এভাবে বলতেন যে আমি যেরকম বসা আছি আল্লাহ এরকম আরশের উপরে বসা। নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কারো মুসলমানের ভিতরে থাকে তার ঈমান থাকে না। তো এই বেদাতশীল ইতিকাদ, যেটা আকীদাগত ইতিকাদ, এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমলে ত্রুটি থাকতে পারে, এটা সংশোধনযোগ্য, কিন্তু আকীদার ক্ষেত্রে যদি ত্রুটি হয় এটা খুবই মারাত্মক। আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দেয়, দুনিয়া আখেরাতে আল্লাহ তাকে সম্মানিত করে। আর নবীর সুন্নাহ থেকে যে দূরে সরে যায়, তাহলে সে সুন্নাহর বিপরীত হচ্ছে বিদআত, অর্থাৎ সুন্নাহর খেলাফ হচ্ছে বিদআত, অর্থাৎ সুন্নতের খেলাফ যে ব্যক্তি করে, বিদআতে লিপ্ত হয়, আল্লাহ তাকে পদে পদে লাঞ্ছিত, অপদস্থ, তার অর্থনৈতিক, শারীরিক, মানসিক, সার্বিক দিক থেকে সে অপদস্থ হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত সুন্নাহ, নবীজি ফরমান, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খালাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের জন্য আমি রাসূলের সুন্নাত, আমার খালাফায়ে রাশিদা, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমাদের ভিতরে গোমরাহি হবে না, পথভ্রষ্ট হবে না, যদি দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, একটা হলো আল্লাহ তাআলার কিতাব কুরআনুল কারীম, আর হচ্ছে আমি রাসূলের সুন্নাহ। তো ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নাহ শিক্ষা দিয়েছেন, এই ফিতনার সময় আল্লাহ রাসূলের একটি আদনা সুন্নাত যে ব্যক্তি আমল করে, আল্লাহ তাকে 100 শহীদের সমপরিমাণ মর্যাদা, সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 59 নম্বর সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা জানাইতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার রাসূল, আমার হাবিব তোমাদের নিকটে যা নিয়ে এসেছেন, আমার হাবিব তোমাদেরকে যেটা গ্রহণ করতে বলেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযু, এটা তোমরা আঁকড়ে ধরো, তোমরা গ্রহণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রাসূল তোমাদেরকে যেটা থেকে নিষেধ করেন, যেটা থেকে বিরত থাকার জন্য বলেন, এগুলি থেকে তোমরা বিরত থাকো। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানের ক্ষেত্রে অত্যন্ত কঠোর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা, অর্থাৎ বিদআত থেকে নিজেকে রক্ষা করা। সুন্নাতের বিপরীত হচ্ছে বিদআত, আর তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, অর্থাৎ
যে ব্যক্তি তাওহীদ মানে না সে হলো মুশরিক। এখন তাওহীদের ক্ষেত্রে আর সুন্নাহর ক্ষেত্রে স্পষ্ট বিষয় হলো নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে সুন্নাহ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজ অনুমোদন, সাহাবায়ে কেরামের কথা কাজ অনুমোদন, এটা হচ্ছে হাদিস। আর সব হাদিস সুন্নাহ নয়, কিন্তু সব সুন্নাহই হাদিসের অন্তর্ভুক্ত হবে। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলি করেছেন, যেগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিন্তু আমাদেরকে নির্দেশ করেননি, ওগুলি আমাদের জন্য সুন্নাহ নয়। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নির্দেশ করেছেন, ওটা আমাদের জন্য সুন্নাহ। এজন্য নবীজি সুন্নাহর অনুসরণ করার জন্য বললেন। তো যেটা বলতেছিলাম, সুন্নাহর বিপরীত হচ্ছে বিদআত। বিদআত এরকম একটা জিনিস যেটি সুন্নাহকে বিলুপ্ত করে দেয়, সুন্নাতের খেলাফ জিনিস। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের কথা কাজ অনুমোদন, এটার বিপরীতে যেটা হয় এটা হলো বিদআত। আল বিদআতু কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বিদআত হচ্ছে পথভ্রষ্টতা। তো এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, আমরা যেরকম আধুনিক ডিভাইস আমরা ব্যবহার করি, ফ্যান, লাইট, হেলিকপ্টার চড়েন, মোবাইল ব্যবহার করেন ইত্যাদি, এগুলি বিদআত, কিন্তু এগুলি আমাদের দ্বীনের অন্তর্ভুক্ত নয়। এটি যদি মসজিদে লাইট না থাকে, ফ্যান না থাকে, কি বলেন, নামাজের সওয়াব কি কম হবে? নামাজের সওয়াব কম হবে না। আপনি হেলিকপ্টারে যদি হজ করতে না যান, হেঁটে যান, সেক্ষেত্রে আপনার হজের সওয়াবও কমতি হবে না। অতএব এটা দ্বীনের ক্ষেত্রে নয়, এটা দুনিয়াবি ক্ষেত্রে যে বিদআত, এটা এই বিদআতের কথা নবীজি বলেন না, যেটি দ্বীনের ক্ষেত্রে, যেটি সুন্নাহকে বিলুপ্ত করে দেয়, সুন্নাহর খেলাফ। অর্থাৎ এই বিদআতকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। আল বিদআতু ফিল ইতিকাদ, একটি হচ্ছে আকীদাগত বিদআত, আরেকটি হচ্ছে আল বিদআতু ফিল আমাল, আরেকটি হচ্ছে আমলগত বিদআত। এখন আকীদাগত যে বিদআত, এই বিদআত যদি কেউ করে সেক্ষেত্রে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। নবীজির স্পষ্ট জামিউ তিরমিজি শরীফে এসেছে, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া তাফতারিকু মিন উম্মতি সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহর হাবিব ফরমান, বনি ইসরাঈলের ভিতরে ৭২টি ফিরকা হয়েছিল, দল হয়েছিল, আর আমার উম্মতের ভিতরেও ছিল ৭৩টি ফিরকা হবে, কুল্লুহুম ফিন নার, আর প্রত্যেকটা দল হবে জাহান্নামী। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন। নবীজি ফরমান, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল হবে জান্নাতি, একটা দল হবে ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল। সাহাবীগণ আরজ করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই নাজাতপ্রাপ্ত, ওই মুক্তিপ্রাপ্ত দলটা কারা হবে? নবীজি ফরমান, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই পথ, যেই মত, যেই আদর্শের উপরে থাকবে, ওই আদর্শ, ওই আকীদা, ওই পথ ও মত যারা গ্রহণ করবে তারা হবে ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত, নাজাতপ্রাপ্ত একটি দল। সুবহানাল্লাহ, একটা দল। তো এই জন্য আকীদার ক্ষেত্রে এই ফিরকা ৭৩টি দল, এটা আমলের ক্ষেত্রে হয় না, এটা হয়েছে আকীদার ক্ষেত্রে। আর আমলের ক্ষেত্রে যদি কেউ বিদআত করে সেক্ষেত্রে এটা গুনাহ হবে, ফাসিকি হবে, গুনাহগার হবে সে, কিন্তু সে ঈমান থেকে বের হয়ে যাবে না, সে জাহান্নামী হবে না। যদি আমলগত বিদআত হয় সেক্ষেত্রে সে গুনাহগার হবে। আমাদের দেশে আমরা এই বিদআত সম্পর্কে অনেক আলোচনা, অনেক কিছু শুনি, কিন্তু মৌলিক যে বিদআত, যেটি করলে ঈমান থাকে না, যেটি করলে মুসলমান থেকে খারিজ হয়ে যায়, যেটি করলে ওই ৭২ দলের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল বিদআতু ফিল ইতিকাদ, ওই বিদআত সম্পর্কে আমাদের তেমন একটা আলোচনা আমরা শুনি না। কারণ এই বিদআতকে যারা করতেছে এরা
আমাদেরকে আমলগত কিছু বেদাত দিয়ে আমাদেরকে কি বলেন ব্যস্ত রাখছে। মূলত তারা ওই আকীদাগত যে বিদাত, আসল যে বিদাত, যেটাতে ঈমান নষ্ট হয়ে যায়, ওই বিদাত আমাদের ভিতরে সুকৌশল আমাদের ভিতরে দিয়ে দিতেছে। এটা আমরা অনেকে বুঝতে পারতেছি না। তো ভাইরা আমার, এই জন্য এই কথাগুলি বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে আমরা এমন একটা সময় বাস করতেছি যে গত 30 বছর আগে যেটা শোনা যায় নাই এখন শোনা যায়। গত 40 বছর আগে কেউ কি বলতো যে আপনি কি বলেন জিয়ারত করলে পূজা হয়ে যাবে, আপনি মোনাজাত দিলে বেদাত হয়ে যাবে, আপনি কি বলেন আপনার মিলাদ করলে শিরক হবে, এরকম ফতোয়া আগে ছিল না। বিবি তালাক হয়ে যাবে। তো এই যে একটা বিষয়, এই ফতোয়াগুলি আসতেছে মুসলিম শরীফে প্রথম দিকে 7 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। নবীজি বয়ান করেন, সায়াকুনু ফি আখিরিল জামান দাজ্জালুন ওয়া কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল হাদিস বিমা লাম তুসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম। নবীজি ফরমান, অচিরেই শেষ জামানায় চরম মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারা এমন এমন নতুন কথা তোমাদের মধ্যে বলতে থাকবে, এমন এমন কথা বলবে যে কথা তুমি শোনো নাই, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী শোনে নাই, এমন নতুন নতুন কথা তোমরা শুনবা। তোমরা এদের থেকে সাবধান থাকতে নবীজি বলেন, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কারণ সব চুরি হইলে পাওয়া যায়, কিন্তু ঈমান যদি চুরি হয়, আকীদা যদি নষ্ট হয়ে যায়, এটার আর কিছু বাকি থাকে না। তো ভাইরা আমার, আজকে যে কথাগুলি না বললেই নয়, আজকে আমরা কোথায় কোথায় বলি সৌদি আরব এটা নাই, এখানে ওটা নাই, এখানে সেটা নাই। বাবা, সৌদি আরব কি আমাদের দলিল হবে? দেখতে হবে কোরআন সুন্নাহ যেটা সমর্থন করে, কোরআন সুন্নাহ ইজমা কি আছে যেটা সমর্থন পাই, আমরা সেটা মানব। সৌদি আরব এই নামটাও তো আমার নবীজির দেওয়া নাম। আমার নবীজির দেওয়া নাম ছিল জাজিরাতুল আরব। এই জাজিরাতুল আরবের রাজধানী ছিল মদিনাতুল মুনাওয়ারা। আজকে তারা রাজধানীও পাল্টাইছে, এই জাজিরাতুল আরবের নামও পাল্টাইছে, নাম হচ্ছে সৌদি আরব। এটার নামকরণের প্রেক্ষাপট দেখেন, এই সাউদ বিন আব্দুল আজিজ ওই সময়কালীন শাসক, ওনার মেয়েকে বিয়ে করলো আব্দুল ওয়াহাব, যাকে আমরা বলি নজদি। অনেকে কষ্ট পাবেন, আমি স্পষ্ট যেটা সঠিক তথ্য এটা তুলে ধরতেছি। এই আব্দুল ওয়াহাব তিনি বিয়ে করলেন এই সাউদ বিন আব্দুল আজিজের মেয়ে, এবং সে ফতোয়া দিল যে আপনি এত প্রতাপশালী একজন, আপনি একজন কি বলেন দেশের বাদশাহ, আপনার নাম অনুসারে দেশের নামটা হলে ভালো হয়, আপনি সৌদি আরব নামকরণ করেন। তার পরামর্শে নাম হলো সৌদি আরব। এই 1731 খ্রিস্টাব্দে এই আব্দুল ওয়াহাব জন্মগ্রহণ করেছেন। এর সম্পর্কে দেওবন্দের শ্রেষ্ঠতম যিনি মুহাদ্দিস হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন। এরপরে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন নবীজির একখানা হাদিস। নবীজি একবার শাম দেশের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামিনিনা। নবীজি 3 বার দোয়া করলেন। পাশে থেকে একজন বলল, ফি নজদেনা, হুজুর নজদের জন্য একটু দোয়া করেন। এই নজটা কোন জায়গায় এটাও বলে দেই। নজদ হচ্ছে বর্তমান সৌদি আরবের যে রাজধানী রিয়াদ, এই রিয়াদটা ছিল তৎকালীন নজদ। নবীজিকে বলা হলো অফি নজদেনা, বুখারী শরীফের বর্ণনা এসেছে, হুজুর নজদের জন্য দোয়া করেন। নবীজি নজদের জন্য দোয়া করলেন না, 3 বারই শাম দেশের জন্য, ইয়েমেনের জন্য দোয়া করলেন। এরপরে চতুর্থবার নবীজি বললেন, ইয়াতলাউ কর্মের শায়াতিন আর জালাজিলুল ফিতার, অচিরেই সেখান থেকে শয়তানের শিং বের হবে এবং ফিতনা ভূমিকম্পের মতো সেখান থেকে উদ্ভব হতে থাকে। এই ফিতনা, এই শয়তানের শিং আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ, তারা ফতোয়া শামী কিতাবের ভিতরে ওনাদের গ্রন্থে উল্লেখ করেছেন যে সেই আব্দুল ওয়াহাব এই হলো সেই শয়তানের শিং। এটা কেন বলা হলো? ওনাদের আকীদা কেমন ছিল একটু খেয়াল করেন। আজকে যারা কথায় ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, এরপরে আব্দুল ওয়াহাব নজদি, এরপরে শায়েখ নাসিরুদ্দিন আলবানী, ওনাদেরকে তারা পীর হিসেবে মানে, ওনাদের রেফারেন্স দেন। তো ইবনু তাইমিয়া তার সে স্পষ্টভাবে সর্বপ্রথম সে ফতোয়া দিল
যে নবীর রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া এটা হারাম, শিরক। ফতোয়া দিল হাদিসের রেফারেন্স বুখারী মুসলিমের হাদিস, লা তুশাদ্দু রিহাল ইল্লা ইলা সালাসা মসজিদ, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদুল নববী, তিনটা মসজিদে ব্যতীত কোথাও গাঁটটি বাঁধা যাবে না, কোথাও যাওয়া যাবে না। এই হাদিসটা আসছে মসজিদের সওয়াবের উদ্দেশ্যে। মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়লে আপনি 1 লক্ষ রাকাতের সওয়াব পাবেন, মসজিদুল নববীতে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবেন, মসজিদুল আকসা 1 রাকাত নামাজে 25,000 রাকাতের সওয়াব পাবেন। এইরকম উদ্দেশ্য করে আপনি যদি বলেন অমুক জায়গায় গেলে আমি 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাবো, এই নিয়ত করে নবীজি নিষেধ করছেন সফর করার জন্য। সেই মসজিদের হাদিস নিয়ে লাগাইল মাজার জিয়ারতে। এরপরে আসেন নবীজির হাদিস, যেটা মুআজ্জামুল কবির, তাবারানী আল মুআজ্জামুল কবির, এরপর মুআজ্জামুল আওসাতের ভিতরে নবীজির একখানা হাদিস এসেছে। নবীজি মান করেন, মান জাআনি যায়িরান লা ইউমিনুহু ইল্লা হাজাতান জিয়ারাতি, যে ব্যক্তি শুধুমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য না, আমার কাছে আসলো শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে, আমার রাসূলের নিকট আসবে, ইল্লা হাক্কান আলাইয়া, নবীজি মনে করেন আমার উপর ওয়াজিব হয়ে যায়, আন আকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা, শাফায়াত করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন নবীজির হাদিস কি, যে আমার শুধুমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে, হজের কথা বলা হয়নি, অন্য কোনো উদ্দেশ্য না, যে আমার কাছে আসলো, আমার রওজা শরীফে আসলো শুধু আমার জিয়ারতের উদ্দেশ্যে, তার জন্য হাশর ময়দানে কিয়ামতের দিন সুপারিশ করা আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। আর এদের আকীদা ছিল মসজিদে নববী থেকে রওজা শরীফটা ভেঙে বের করে দিলে মুসলমান শিরক থেকে বাঁচবে। তারা বিভিন্নভাবে মানুষকে শিরকের দোহাই দেয়, কিন্তু এদের আকীদা কত ভয়ঙ্কর এটা আমরা বুঝতে পারব। এদের ইবনু তাইমিয়ার একটা আকীদা ছিল আল্লাহ তাআলাকে দেহধারী, আমরা যেরকম, আমি যেরকম কুরসিতে বসা, তো উনি এভাবে বলতেন যে আমি যেরকম বসা আছি আল্লাহ এরকম আরশের উপরে বসা। নাউজুবিল্লাহ। এই আকীদা যদি কারো মুসলমানের ভিতরে থাকে তার ঈমান থাকে না। তো এই বেদাতশীল ইতিকাদ, যেটা আকীদাগত ইতিকাদ, এটার ব্যাপারে আমাদের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু আমলে ত্রুটি থাকতে পারে, এটা সংশোধনযোগ্য, কিন্তু আকীদার ক্ষেত্রে যদি ত্রুটি হয় এটা খুবই মারাত্মক কাজে। তো এই জন্য নবীজি নষ্টের জন্য দোয়া করলেন না, নবীজি নষ্টের জন্য দোয়া করলেন না। তো আজকে এই তারা খণ্ড বিখণ্ড করে হাদিসের কিতাবগুলি, যেটা মুস্তাদরেকে আলা সহিহাইন, মুস্তাদরেকে হাকিমের ভিতরে যে হাদিসগুলি এসেছে, এরপরে মুআজ্জামুল কবির, মুআজ্জামুল আওসাত, বিভিন্ন হাদিস গ্রন্থের হাদিস, তারা বুখারী মুসলিম ছাড়া কিছু মানে। তো বুখারী শরীফে হাদিসই তো আছে 7,000 কিছু বেশি আছে। তো আমরা হানাফি মাযহাব, হানাফি ফিকহ অনুসরণ করি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আমরা অনুসারী। আমাদেরকে অনেকের পছন্দ হয় না, অনেকে অনেকভাবে নাজেহাল করতে চান। বাবা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যেনার জন্ম ছিল 80 হিজরিতে, এরপরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যেনার জন্ম 94 হিজরিতে, ইমাম আপনার শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যেনার জন্ম 150 হিজরিতে, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্ম ছিল 169 হিজরিতে, এরপরে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার জন্ম হলো আপনার 180 হিজরিতে। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি দাদা উস্তাদ হলো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আজকে বিভিন্ন বিষয় বর্তমান আপনারা সবাই কম বেশি আমরা কি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে অনেকভাবে আমরা অনেক কিছু জানতে পারি। তো বিভ্রান্ত হওয়ার মতো কিছু নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা এটাই হচ্ছে আমাদের জন্য অনুসরণীয়। এর বাইরে আমরা কোনো কিছু যদি বুঝতে যাই তাহলে আমরা ঈমান নষ্ট হয়ে যাবে। নবীর হাদিস, ইন্নাল ঈমানা লা ইয়ারজিলুল মাদিনা কামা তারজুল হাইয়াতু ইলা জুহরিহা, ঈমান মদিনায় ফিরে যাবে, যেরকম ফিরে আসবে, আমার দিকে আসবে, যেরকম সাপ গর্তে ফিরে যায় ওই রকম ঈমান চলে যাবে। আমরা দেখতেছি অনেক আলেম ওলামা, অনেক মাদ্রাসা, মসজিদ, কিন্তু ঈমান নবীজি বলছেন শেষ জামানা ঈমানই থাকবে। তো ঈমানটা হলো নবীজির প্রতি আদব, নবীজির প্রতি মহব্বত, নবীজির সুন্নাহর প্রতি আদব। যে সুন্নাহ সম্পর্কে যার আদব নাই, আপনি তাকে সুন্নাতের দাবিদার কীভাবে বলবেন? তো এরকম নবীজির সময় কিছু লোক ছিল যারা নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করত, কিন্তু
এদের ভিতরে আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রইসুল মুনাফিক, যাকে মুনাফিকের সর্দার বলা হয়, এই লোকটা 12 বছর নবীজির পিছনে জামাতে নামাজ আদায় করছে, অথচ কাফেরের চাইতে নিকৃষ্ট স্থান তার জাহান্নামে, তার জন্য কাফের জাহান্নামের উপর স্তরে থাকবে, আর এই উবাই ইবনে সালুল থাকবে জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট স্থান। কারণ ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সবচাইতে তলদেশে নিম্নস্থান অবস্থান করে। তো যেটা বলতেছিলাম, আজকে আমাদেরকে যেই ভুল আকীদা আমাদের ভিতরে আসার জন্য বিভিন্নভাবে অপকৌশল চলতেছে, এগুলিতে যাতে কান না দেই। আমরা আহলে সুন্নাত জামাতের আকাইদে বিশ্বাসী। আমার নবীজি স্পষ্ট হাদিস, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী, আদম আলাইহিস সালাম যখন কাদা মাটি পানি ভিতরে ছিল, আমি তখনও রাসূল। শুধু তাই না, বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত এসেছে যেন আল্লাহ পাক ওয়াইজা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিল্লাহ, আল্লাহ পাক নবীদের থেকে অঙ্গীকার নিয়েছেন যে আমার রসুল যখন আসবে, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে তোমরা তার উপর লা তুমিনুন বিহি ওয়া লা তানসুরুন নবী, তোমরা তার উপরে অবশ্যই ঈমান আনবে। লামে তাকিদ নুনে তাকিদ, অর্থাৎ আল্লাহ পাক তাকিদ দিয়ে বললেন অবশ্যই ঈমান আনতে হবে। যদি ঈমান আনো, তাকে সহযোগিতা করো, তাহলে আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব। তো আল্লাহ পাক সেই রোজে আজলে নবীদের থেকে আল্লাহ রসুলের ব্যাপারে অঙ্গীকার নিলেন। আর অনেকে এখন বলতেছে যে রসুল নাকি আপনার নবুয়ত প্রাপ্তির আগে 40 বছরের আগে তিনি নবী হন। তো ভাইরা আমার, এটা আকীদাগত ব্যাপার, এই ব্যাপারে আপোষ করা যায় না। আমলগত বিষয়ে আমরা মানতে পারি, কিন্তু যেহেতু একটা দল হবে জান্নাতি, অতএব আমাদেরকে ওই আহলে সুন্নাত জামাতের আকীদা আমরা অনুসরণ করব। আল্লাহ আমাদেরকে সঠিক রাস্তা অবলম্বন করার তৌফিক